কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি, তার মধ্যে পাঁচফোড়ন ফোড়ন দিলাম তেলের ভেতরে। এবার দিয়ে দেবো আমি আলু। আস্তে আস্তে আমি সব আলুগুলোকে কড়াইয়ের ভেতরে দিয়ে দেবো। এবার আলুটাকে আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম নুন, একটু হলুদ গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো শাকগুলো এর ভেতরে, একটু নাড়ি চাড়িয়ে শাকগুলো দিয়ে দেবো। শাকটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমি নাড়াবো। নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো শাকটাকে, যাতে শাকটা মজে যায় এবং নুনটাও ঢোকে। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে জলও দিয়ে দিয়েছি। এবার কুমড়োটাকে দিয়ে দিলাম এর ভেতরে। আমার প্রায় সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আমি একটুখানি ময়দা আর আমুল দুধ গুলিয়ে রেখেছি। এবার আমি ঢেলে দিলাম এটা, দিয়ে একটু মাখো মাখো টাইপের শাকটা হবে। নাহলে দাঁড় দাঁড় দিয়ে হয়ে থাকে, সেক্ষেত্রে এইগুলো দিলে একটু মজেও যায় বা একটু মাখো মাখো টাইপের হয়। আপনারা এইভাবে কুমড়ো শাকটা রান্না করবেন, দেখবেন খুব ভালো হয় খেতে। শাকটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখুন কীরকম মাখো মাখো মতো হয়েছে।